আমার হাতে আছে টোটালি 1,00,000 টাকা, আর এই 1,00,000 টাকার মধ্যে তোমাদের জিতে নিতে হবে মাদ্রাসার বেতন। তো ভিউয়ার্স, এই 4জন মাদ্রাসার স্টুডেন্ট যাদের বেতন পরিশোধ করতে হিমশিম খাচ্ছে, ওনাদের মাদ্রাসার শিক্ষকের কাছে শুনলাম কারো 6 মাস, কারো 4 মাস, কারো 3 মাসের বেতন বাকি আছে। তো ভিউয়ার্স, তারা কি পারবে মাত্র 3 মিনিটের মধ্যে তাদের মাদ্রাসার বেতনগুলো পরিশোধ করতে? কোন ছাত্র কত টাকা জিতে নিল, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। তুমি এই দুজনের সাথে পারবা খেলা? হ্যাঁ পারবো। পারবা? তোমার নাম কি? মোহাম্মদ রমজান। রমজান। তোমার বাবা কি করে? ঢাকা সারুরি কলেজ গেছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তুমি কি আমপারা পড়ো নাকি কোরআন শরীফ পড়ো? কোরআন কি? মাহাদি হাসান। কি? মাহাদি হাসান। মোহাম্মদ তামিম। তামিম? জি। ও, তুমি কি করো? কিসে পড়ো? সিবিয়ান। সিবিএন মানে? কোরআন শরীফ না? জি। কত পারা? 30 পারা। আচ্ছা, তোমরা কি সবাই গেম খেলতে রেডি? জি। ওকে, তুমি জিতবে নাকি ওরা জিতবে? আমি ওই জিতবো। তুমি জিতবা। ও, সময় কিন্তু মাত্র 3 মিনিট। তো আমার হাতে আছে টোটালি 1,00,000 টাকা। কত টাকা? 1,00,000। তো এই 1,00,000 টাকা আমি বিছিয়ে দিব এখানে। আমি 4জন মাদ্রাসার স্টুডেন্টদের হাতে থলে দিয়ে দিলাম। তারপর এক এক করে তাদের চোখগুলো বেঁধে দিলাম, এমন ভাবে বেঁধে দিলাম যাতে তারা টাকাগুলো না দেখতে পারে। তারপরে এই 1,00,000 টাকা আমি ছিটিয়ে দিলাম চারদিকে। সত্যি বলতে কি, অন্যান্য স্কুল কলেজ সবকিছু থেকে কিন্তু তহবিল আসে এবং বিভিন্ন ফান্ড থেকে তারা সহযোগিতা পায়, কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট বা ছাত্ররা তারা কিন্তু বেশিরভাগ সহযোগিতা পায় না, যেই কারণে পরিস্থিতির শিকার হয়ে 5 থেকে 6 মাসের বেতন আটকানো থাকে। লজ্জায় কিন্তু মানুষের কাছে বলতেও পারে না যে হুজুর, আমার পরিস্থিতিটা অনেক খারাপ, বকেয়াটা কি মওকুফ করা যাবে? আমার পরিস্থিতিটা অনেক খারাপ, বকেয়াটা কি মওকুফ করা যাবে? যে কারণে আমি আমার প্রচেষ্টার মাধ্যমে, আমার সামর্থ্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি মাদ্রাসায় গিয়ে খবর লাগিয়েছিলাম যে কোন স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র বেতন দিতে পারছে না পরিস্থিতির শিকার হয়ে। আমি তাদেরকে দান করব না, আজকে আমি একটা প্রতিযোগিতার মাধ্যমে একটা সুযোগ করে দিব যাতে তারা মাদ্রাসার বেতনগুলো মওকুফ করতে পারে। 1 2 3 অ্যাকশন। হাতে রাখতে হইব, থলে নিচে না, হাতে রাখতে হইব, থলে হাতে ধরো, হাতে ধরো, থলে হাতে ধরো, হাতে ধরো। হ্যাঁ, নিচে রাখবা না, হাতে হাতে নিচে রাখবা না, নিচে রাখবা না, এইভাবে উপরে। হ্যাঁ, নিচে, এই নিচে নিচে, উপরে, এভাবে এইভাবে এইভাবে ওইভাবে রাখতে হইব। এই নিচে রাখতে হইব, নিচে না, নিচে না, নিচে ইয়া করবা না, উপরে উপরে। এত নিচে রাখো না, থলে নিচে রাখবা না, উপরে রাখো, উপরে উপরে। উপরে রাখো, থলে উপরে রাখো, উপরে রাখো। হ্যাঁ, একটু ঠিক আছে। কাছে লো, এটা কাছে লো। ভাই সবাই চুপ থাকেন। উপরে রাখো, থলেটা উপরে, এই উপরে। হ্যাঁ ভাই, নিচে রাখো না, হাত উপরে, হাত উপরে। শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয়ে গেল। উপরে উঠাও তোমার থলে, আর উপরে উঠাও। এই তো ঠিক আছে, এই থলে উপরে উঠাও। এই পাও কেন ব্যবহার করছো? এই ছেলেটা অনেক চালাক। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু উঠতেছে। এই তো ঠিক আছে। এত থুবায় না, এত থুবায় না, নর্মালি এমনি থুবানোর নিয়ম নাই। দাও দাও দাও। আর আর হচ্ছে 1 সেকেন্ড বাকি আছে। উপরে থলে উপরে উঠাও, থলে উপরে উঠাও। উপরে উঠাও, উপরে উঠাও।
উঠাও, থলে উপরে উঠাও। ওকে ভাই, আপনি কিছু বললেন না প্লিজ। ভাই আপনারা কেউ কিছু বললেন না, এটা খেলা একটা। ওকে উঠাও উঠাও। 2 মিনিট 49 সেকেন্ড, 3 মিনিট খেলা শেষ। বলেনি এই দাঁড়া 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 দাঁড়া, চোখ খুলো না, চোখ খুলো না। আমি প্রত্যেকের দিক নির্দেশনা অনুযায়ী প্রত্যেকের থলে হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে মাদ্রাসার এক সাইডে গিয়ে টাকাগুলো আমি এবং হুজুর গণতে থাকলাম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে এই সুন্দর ভিডিওটা পৌঁছে দিবেন। আমি মাদ্রাসার হুজুরদের সাথে আলাপ আলোচনা করলাম যে কোন ছাত্রের কত মাসের টাকা বাকি আছে। একজনের 6 মাস, একজনের 5 মাস, আরেকজনের 3 মাস, আরেকটা ছোট্ট ভাইয়ের তারও 3 মাস। তাই প্রত্যেকের মাসের টাকা আমি যত টাকা আছে তত টাকা দিলাম এবং 1000 করে বাড়তি দিয়ে দিলাম যাতে তারা খুশি থাকে। 1000 টাকা কি করছে? আর বকশিস 1000 টাকা বকশিস, মানে আপনাদের দুজনের তরফ থেকে। হ্যাঁ, আমি হুজুর তামিমের টাকাটা দিয়ে দেন। তো ভিউয়ার্স, তামিম কিন্তু জিতেছে হচ্ছে টোটালি, তামিম এই যে টাকাটা, এখানে টোটাল কত টাকা আছে? 6000 টাকা। হ্যাঁ, আর 1000 টাকা বকশিস দিছি এটার ভিতরে। ও মানে আছে টোটালি, তুমি এখানে 1000 টাকা বেশি আছে, এখানে টোটাল 6000 টাকা আছে। কয় হাজার? 6000। ওকে ঠিক আছে, এই 6000 টাকা তুমি রেখে দাও। কারণ জিতছো কিন্তু এটা তুমি, আমরা কিন্তু দিয়ে নেই। তুমি খেলা জিততে নিছো 6000 টাকা কি? 6000 টাকা খেলা জিতে নিছি। ওকে ঠিক আছে। তুমি তোমার নাম কি? মাহাদি হাসান। হুজুর মাহাদি হাসান কত? 2 মাস। 2 মাসের, তাহলে 2 মাসের কত আসে? 3000 টাকা। 3000। হ্যাঁ, আর 1000 টাকা এখানে বকশিস, ঠিক আছে? তার মানে কত টাকা জিতছো? 3000 আর 1000 কত? 4000। 4000। হ্যাঁ, এই যে কুট্টিটা এখানে আয়। হ্যাঁ, তোমার হুজুর আর কত মাসে? হ্যাঁ 2 মাসের। 2 মাসের টাকা বাকি। এই যে 2 মাসের টাকা আর প্লাস হচ্ছে এখানে 1000 টাকা বেশি আছে। টোটাল 2 আর 1 কত? হ্যাঁ 2 আর 1 3। হ্যাঁ ঠিক আছে। এখন বলো 2 এর টিকা 3000 টাকা টিকা যদি 3000 টাকা নিয়ে যাই কত টাকা থাকে? 3000 টাকা টিকা যদি তোমার 3000 টাকায় নিয়ে যাই আমি, তাহলে কত টাকা থাকে? একটাও তাই না। কত টাকা থাকে? একটাও তাই না। 1 টাকাও থাকে না। আচ্ছা ঠিক আছে। এই এই তোমার কয় মাসের বেতন? আর কয় মাস? 2 মাস। 2 মাসে কত যাই হোক না কেন টোটালি হচ্ছে তুমি 3000 টাকা দিচ্ছিলা, এখানে 1000 টাকা বেশি আছে ধরো, ঠিক আছে? তাহলে তোমরা খুশি? জি আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ, আচ্ছা শোনো, এই পড়ছে আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে বাচ্চাটা যে কিনা মানে সবচেয়ে বেশি হৃৎপিণ্ড কাঁপছে এই যে ওর, তাই না? যাই হোক না কেন, আচ্ছা তোমাদের এমন কোনো একটা ইচ্ছা আছে যে কখনো পূরণ হয় নাই? আছে কি? কখনো পূরণই হয় নাই কা? বলতে পারো তোমরা? যাই হোক, মাদ্রাসার ছাত্রগুলো উত্তর দিল যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই। কোরআন তেলাওয়াত পারো? তুমি পারো? পারতা না? কারো বলে লই। খারাপ টুপিটা মাথার দিয়ালো। এই বড়টা দেন, বড়টা খাইছে হুজুর, বড়টা দিয়ে দেন। ওকে হ্যাঁ, গজলটা সূরাটা বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? পিচ্ছি মিচ্ছি বুড়াগাড়া ফলাবেন কো পারবা? এই ব্যাগ দে। আর কেউ আসো? টাইম করে নাও, কে জানি গজল বল সূরা বলছিলেন 200 টাকা নাও, এটা তোমার বকশিস। আর এই যে নাও, এটা তোমার, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা ওই ক্যামেরার দিকে তাকাই, সবাই টাটা দেয় এবার। রব্বুল আলামিন, তোমার রহমান নামের উসিলায় প্রতিটি মুসলমান ভাই বোনদেরকে হেফাজতে রেখো এবং প্রত্যেকের ঘরে তুমি হেদায়েত দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।